ডিসক্লেইমার, এই চ্যানেলের সব গল্প সম্পূর্ণ কাল্পনিক। কোনো বাস্তব ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে মিল কাকতালীয়। এই কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আপনি যদি ভৌতিক গল্প ভালোবাসেন তাহলে এই ভিডিও আপনার জন্য নয়, কারণ এখান থেকে ফেরার পর আপনি একা থাকতে পারবেন না। এই শহরের স্টেশনে একটা অদ্ভুত নিয়ম আছে। রাত 12টা ঠিক বাজলেই একটা ট্রেন আসে, যার নাম কোনো টাইম টেবিলে নেই। লোকেরা একে বলে রাত 12টার ট্রেন। আমি এসব গুজব বিশ্বাস করতাম না। অফিসের কাজে দেরি হয়ে গিয়েছিল, শেষ ট্রেন মিস করেছি। স্টেশনে তখন আমি ছাড়া আর কেউ নেই। ঘড়ির কাঁটা এগোচ্ছে 11:58, 11:59। হঠাৎ স্টেশনের বাতিগুলো একে একে ঝাপসা হয়ে গেল। হাওয়া ঠান্ডা হয়ে উঠল। 12টা। দূর থেকে ভেসে এলো চাকার শব্দ। আমি চমকে উঠলাম। এই লাইনে তো আর কোনো ট্রেন নেই। ধোঁয়ার ভেতর দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ল একটা পুরনো ট্রেন। রং উঠে গেছে, কাঁচে ফাটল, নাম লেখা নেই, শুধু একটা বোর্ড ঝুলছে, শেষ যাত্রা। দরজা খুলল। ভেতর থেকে একজন কন্ডাক্টর নামল। চেহারা স্পষ্ট নয়, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। সে বলল, চলবেন? এই ট্রেন দেরি করে না। আমি অজান্তেই উঠে পড়লাম। ভেতরে ঢুকেই বুকটা কেমন ভারী হয়ে গেল। সিটে বসে আছে কিছু যাত্রী, সবাই চুপ, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। ট্রেন চলতে শুরু করল। আমি পাশের লোকটাকে জিজ্ঞেস করলাম, ভাই, এটা কোন ট্রেন? সে ধীরে আমার দিকে ঘুরল। তার চোখ খালি। সে ফিসফিস করে বলল, আমরা সবাই শেষ স্টেশনে যাচ্ছি। হঠাৎ জানলার বাইরে তাকিয়ে দেখি কোনো আলো নেই, কোনো শহর নেই, শুধু অন্ধকার। বোর্ডে লাল অক্ষরে ভেসে উঠল, নেক্সট স্টেশন মৃত্যুপুর। আমার গলা শুকিয়ে গেল। আমি উঠে দরজার দিকে দৌড়ালাম। দরজা খুলছে না। ঠিক তখন কন্ডাক্টরের আওয়াজ, ভয় পাবেন না, এই ট্রেনে যারা ওঠে তারা সবাই একদিন উঠবেই। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হঠাৎ ট্রেনটা জোরে ঝাঁকুনি খেল। ট্রেনের ব্রেকের শব্দ। চোখ বন্ধ হয়ে এলো। চোখ খুলে দেখি আমি স্টেশনের বেঞ্চে পড়ে আছি। ভোরের আলো, ঘড়িতে সময় 6:05। লোকজন চলছে, সব স্বাভাবিক, কিন্তু আমার হাতে একটা টিকিট, পুরনো, হলুদ। তাতে লেখা রাত 12টার ট্রেন, যাত্রা একমুখী। আজও লোকেরা বলে, যদি কোনোদিন রাত 12টার সময় স্টেশনে একা থাকেন আর যদি ট্রেনের শব্দ শুনেন, তাহলে কখনোই ওটার দিকে তাকাবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর এমন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।